পিতামাতার মৃত্যুর পরে তাদের জন্য সন্তানের করণীয় কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ইস্তেগফারের পাশাপাশি সাদাকার কথা বললেন, যে সাদাকার অর্থ হলো সাদাকায়ে জারিয়া, স্থায়ী দান। আমরা খানাপিনা করাই, খানাপিনা প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, সাহাবীরা কখনো করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তার ওফাতের পরে তার সন্তানেরা, তার দৌহিত্র নাতিগণ, তার খলিফাগণ, সাহাবীগণ কেউ কোনো খানার আয়োজন করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অগণিত সাহাবীর পিতামাতা, আত্মীয় স্বজন, আপনজন ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপনজনেরা, তার কন্যা, তার নাতি, তার স্ত্রী অনেকেই মৃত্যুবরণ করেছেন। তিনি কারোর জন্য কোনো খানার আয়োজন করেননি। দোয়া এবং সাদাকা এই দুটো বিষয় আমরা দেখতে পাই। খানার আয়োজনের প্রথম বিষয়টা সুন্নাহ বিরোধী, কাজেই এখানে কবুলিয়াতের সওয়াবের আশা করা যায় না। দ্বিতীয় বিষয়, এখানে আনুষ্ঠানিকতা, সামাজিকতা বেশি। এখানে মানুষ কে কি বলল, কত টাকা খরচ হলো, এটা। আর এই ধরনের ইবাদতে এমনি কোন সত্যকার সুন্নাহসম্মত নেক আমলে এরকম চিন্তা থাকলে সওয়াব হয় না। সম্মানিত দর্শক, সবচেয়ে বড় কথা হলো যে আমরা এই আনুষ্ঠানিকতা বারবার করতে পারি না। পিতা মাতার মৃত্যুর পরে একবার হয়তো 1 মাস 2 মাস, কোনো দিন 20 দিন অথবা কোনো দিন ঠিক করে না করে একটা অনুষ্ঠান করে দিলাম, সমাজের লোকেরা বলল হ্যাঁ বিশাল কাজ করেছে, পিতা মাতার খুব ভক্ত। কিন্তু এরপরে যখন বছরের পর বছর চলে যায় আমরা কিন্তু আর করতে পারি না। আর এজন্যই সুন্নাহ আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। যদি কোনো সন্তান পিতা মাতার মৃত্যুর পরে সাদাকায়ে জারিয়া করে, তাদের জন্য একটা স্থায়ী দান করে, যে দান স্থায়ী থাকে, কল্যাণ মানুষ পেতে থাকে, সেটা মসজিদ, মাদ্রাসা ইত্যাদি বানিয়ে হোক, কোনো সম্পত্তি সেখানে ওয়াকফ করে হোক, বা কোনো জ্ঞান বিতরণ করে হোক, যেভাবেই হোক না কেন করে, তখন আর বারবার করার প্রয়োজন হয় না। এই কল্যাণের প্রতিষ্ঠান বা কল্যাণের কর্মটা যতদিন চলতে থাকবে, তার পিতা মাতা ততদিন কবরে বসে এই সওয়াবটা পেতে থাকবে। কাজেই আমরা সুন্নাহসম্মত ভাবে সাদাকা করার মাধ্যমে পিতা মাতাকে সওয়াব পাঠানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মানুষ মারা যাওয়ার পরে আমরা প্রত্যেকে নিজের বাবা মার জন্য দোয়া করব, ঠিক আছে। একটা বিষয় ক্ষেত্রে লক্ষণীয়, সেটা হলো সন্তান বিশেষ করে বাবা মার জন্য দোয়া করলে সে দোয়া আল্লাহ দরবারে কবুল হবে, কিন্তু সন্তান নেক হতে হবে। কি হতে হবে? নেককার হওয়া চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ মারা গেলে তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, 3টি আমলের দুয়ার খোলা থাকে। তার ভিতরে একটি হলো কি? আওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ। যদি কোন নেক সন্তান তিনি রেখে যান, যে নেক সন্তান তার জন্য কি করে? দোয়া করে। তাহলে এখানে নেক সন্তান বলছেন আল্লাহ তাআলা। মানুষ মারা যাওয়ার পরে, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান যদি নেক না হয়, সৎ না হয়, নামাজি না হয়, হালাল হারাম না বুঝে, আল্লাহ না চিনে, রাসূল না চিনে, কোরআন সুন্নাহ না বুঝে, তাহলে সে তো দোয়াই করবে না। এটা একটা কথা। আরেকটা কথা হলো, সে দোয়া করলে দোয়ার পদ্ধতিও জানে না, যে দোয়া করবে না, ঠিক না? আর আরেকটা, এই হাদিস থেকে আরেকটা কথাও বোঝা যেতে পারে, সেটা হলো যে নেক সন্তান না হলে তার দোয়া আপনার উপকারে আসবে না। আপনার উপকারে আসবে যদি আপনি কোন নেক সন্তান রেখে যান, যে নেক সন্তান আপনার জন্য কি করে? দোয়া করে। তাহলে জীবিত থাকতে আমাদের উচিত নেক সন্তান রেখে যাওয়া।